সেবি তোরি ওরে সাকের মধু দিয়া সাথীর সাভজিব মারে হায়রে কাকের মধু দিয়া রে মাতা ভজিব তোমারে ভজিব তোমারে ওরে সেয়া মধু চাকে করে সেই না মধু চাকে থাকতে সে মধু চাকে থাকতে কে খাইব মোরে রে আমি কি দিয়া ভজিব রে তোমার না পট্টি পট্টি দিল ওনার কাম হইতেছে না কমলা দিতেছে দেখো না আচ্ছা সাকের মধু মধুর চাইতে কি দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না বেস্তি হ্যাঁ? খাবার বেস্তি খাবার বেস্তি সেই স্বাদ সে বেহেস্তি খাবার মধু হ্যাঁ। কমলা মানে সুন্দর করে খাইয়া কি যে খাওয়া খাইতেছে খাও নাই না আচ্ছা ঠিক আছে এই কমলা দিয়েও তো গুরু বজন হইব না কারণ এই কমলা গুরু খাওয়ার আগেই তো জুড়া হয়ে গেছে খায়া লইয়া তারপরে ওই যে সিরে হ্যাঁ ও দেহে বাত্তি হয়েছে হ্যাঁ আগে একটা ভাঙ্গা খাইয়া লয় সবরি কলা দিয়া ভজিব তোমারে ওই কলা গাছে থাকতেই বাদুরে খায় গাভীর দুগ্ধ বেহেস্তি সেই সুস্বাদ বেহেস্তি খাবার দুধ দুগ্ধ হ্যাঁ এইটা দিয়ে গুরু বজনা করলো এটারে দোহাইতে যখন আপনি এটাকে দুগ্ধটা বের করবেন মা গাভীটা থেকে তখন একটা বাছুরকে লাগবে ও যায়া মায়ের পানে যদি টান টানা দেয় তাহলে মা গরুটা মা গাভীটা দুগ্ধ ছাড়ে না জুটা হয়ে গেল মধু মধু দেন গা এটা বাসায় থাকতে সাকে থাকতে আগে ভ্রমরে খাইয়া ফেলায় আর আপনি আমি বলবো আপনার নবদটা যদি সৃষ্টির মূলের থেকে হয় আমার বেলায়েতটাও সেই সৃষ্টির মূল থেকে হয়তো সেটা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্টেপ একটা ধারাবাহিকতা থাকে যেটা প্রকাশ হয়েছে পরে কিন্তু এটা আমার খোদাই শক্তি বেলায়েত তো হচ্ছে খোদাই শক্তি কিভাবে এই বেলায়েত জিনিসটা কিন্তু বাবা আপনি কিন্তু দেখতে পারবেন এটা গোপন বিষয় আমার আল্লাহ কি গোপন না হ্যাঁ আমার আল্লাহ কিন্তু গোপন বেলায়েতটাও গোপন এটা হচ্ছে আমার মাওলার সেই শক্তিটা এটা আসলে সাধনা করতে করতে কর্ম করতে করতে সেই তরিকার রাস্তায় থেকে গুরুর কর্ম করে নিজে বোঝা যায় দেখা যায় কিন্তু অন্যকে কখনো দেখানো যায় না যেমন এই দেখেন এই যে লাইটটা জ্বলতেছে এটা কিন্তু দেখা যায় কিন্তু লাইটের ভিতরে যে আলোটা যে ইলেকট্রিক যে পাওয়ারটা এটা কিন্তু কখনো দেখা যায় না এটা অনুভব করা যায় তদ্রূপ আমার বেলায়েতটাও এরকম একটা শক্তি যেটা অনুভব করতে পারবেন কিন্তু অন্যকে আপনি বুঝাইতে পারবেন না নিত্যের সনে মাখা ঝোঁকা বেলায়েতের রূপরেখা স্বরূপে মন পাবি দেখা বেলায়েতের কর্মসাধনও একই কথা এবার বললেন আনন্দে মন হয়ে ছন্দ সেরে নাও সব কর্মকাণ্ড বাবা কোন কাজের মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু সেই কাজে আপনি সাকসেসফুল হইতে পারবে না কারণ নিরানন্দে কখনো প্রভু থাকে না প্রভুকে পাওয়া যায় না আমার প্রভু আনন্দের মধ্যে থাকে প্রেমের মধ্যে থাকে আর যেখানে আনন্দ নাই নিরানন্দ ওখানে প্রেম থাকে কোত্থেকে কি ওখানে থাকে না ভবা পাগলা বলেছে বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো মন আপনি যে কর্মই করেন না কেন আপনি ইবাদত বন্দেগী করেন আপনি সাধারণ কোনো কাজ করেন আপনি কৃষি কাজ করেন গান করেন আপনি যাহা কিছু করেন না কেন ইত্যাদি ইত্যাদি আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আপনার সেই আনন্দটা থাকতে হবে এক্সাম্পল আপনার মাথায় যদি আপনি 10 কেজি নিতে পারবেন কিন্তু আপনার মাথায় আমি উঠাই দিছি 20 কেজি ওজনের বোঝা কিন্তু আপনি মন থেকে যদি দুর্বল হয়ে পড়েন আপনার আত্মবিশ্বাস থাকতে হবে আপনার মনের শক্তিটা হচ্ছে বড় শক্তি যার কারণে হসপিটালে গেলে দেখবেন ডাক্তার কিন্তু বলে যে রোগী অর্ধেক ভালো হয় ওষুধে মেডিসিনে আর অর্ধেক ভালো হয় মনের জোরে কি ভাই
আত্মবিশ্বাস এটা এমন একটা শক্তি। আপনি যদি একবার মনে করেন হ্যাঁ আমার মাথায় 20 কেজি ওজনের বোঝা দিছে, এটা কোনো বিষয়ই না, তাইলে আপনি নিতে পারবেন। অসম্ভব বলে কিছু নাই যদি ইচ্ছা করেন। আর যদি কোন এটা তো আমার দ্বারা সম্ভব না, আগেই যদি আপনি মানে হাল ছেড়ে দেন, তাহলে আপনি 2 কেজিও নিতে পারবেন না। তাহলে ওখানে আপনার কাজের মধ্যেই আনন্দ ভালোবাসাটা থাকতে হবে। এটাই আসলে আমাদের গীতিকার সাহেব বুঝাইতে চাইছে। আস্তে এবার আসলো নারীদের বিষয়টা। কয় নারীরা কিভাবে বেলায়েত প্রাপ্ত হয়, সেটা হচ্ছে চোখে চোখে। যেমন আমার খাজা বাবার কন্যা সন্তান ছিলেন হাফেজামান, যাকে আমার খাজা বাবা চোখে চোখে বেলায়েতি দান করেছিলেন। এই হলো বিষয়। এবার আবার একটা কথা বলছে, কয় যাদের হাত নাই, মানে আমি বলছি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। কি চালাক দেখেন, কি মানে কোত্থেকে কি বলে। হ্যাঁ এটা আসলে গুণীর গুণ, যেখান থেকে কথা ওখান থেকেই প্রশ্নটা। আসলে এটাই, যারা গুণী শিল্পী তাদের মাথাটা এখানেই কাজ করে। পালা গানটা তো যেখান থেকে কথা বলবে ওখান থেকেই কথা, ওখান থেকেই গান থাকতে হবে। আমরা অনেকেই আছি বুঝি না, এক জায়গায় গান গাই, মানে গান গাইতেছি বাঞ্ছারামপুর, প্রশ্ন করে হয়ে বসি নবীনগর। আপনারা এরকম আছে। যাক ধন্যবাদ। কি কথা তার বলে যে যাদের হাত নাই তারা কিভাবে মুরিদ হবে। হ্যাঁ কারণ হাত না থাকলে তো সম্ভব না। এটার মানে কায়দাটা কি, কিভাবে সম্ভব এটা। একটা বিষয় কি, 16 আনা বিশ্বাস ভক্তি যদি প্রেম থাকে, সেখানে আপনার হাতেরও দরকার নাই, পায়েরও দরকার নাই। এখন আপনার হাতও আছে, পাও আছে, সর্বাঙ্গ আছে, কিন্তু এই জায়গাটা আপনার ঠিক নাই, কোনো লাভ নাই। যার দিল পরিষ্কার না তার জন্য কোনো ইবাদত বন্দেগী না। যার ভিতর কালো তার জন্য সবই কালো। তদ্রূপ আপনার যদি 16 আনা বিশ্বাস ভক্তি থাকে, তাহলে আপনার হাতের দরকার নাই, আপনার দয়াল আপনাকে এমনি গ্রহণ করে নেবে। দয়ালই ভালো জানে যে আমার কোন ভক্তকে কিভাবে নেওয়া দরকার, সেই যে ভালো বুঝবে। যাক তার কথা বলার আমি চেষ্টা করলাম, জবাব করলাম। কানাইনগর 1 নং ওয়ার্ডের ফরিদ মেম্বার দাদা ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ধন্যবাদ জানাই। এবার আমি এতগুলা জানতে চাইবো না, কারণ আমি আবার ভয় পাই। কারণ কি, আমি মনে করেন আমাদের দেওয়ান সাহেব, আমাদের লতিফ সরকার সাহেব, শাহ আলম ভাই, আমাদের কাজল দেওয়ান সাহেব, এদের সাথে গান করলে আমি কখনো মনে করি না আমি কোনো প্রতিদ্বন্দ্বী শিল্পী, কারণ তারা আমার গুরুজন ব্যক্তি। আমি এই গাওয়ার মধ্য দিয়ে আমি অনেক কিছু শেখারও চেষ্টা করি, কারণ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার কোনো শেষ নাই। কারণ আমি বুঝতে চাই যে আসলে কি বলতে চায়, আমি কতটুকু নিতে পারি। কারণ আমাদের সবাই গানে গানে থাকি, ওইভাবে কারোর সাথে দেখা হয় না। এই যতটুকু সময় গান করি আমি চেষ্টা করি কোনো না কোনো কথা শেখার জন্য। এই জন্য দেওয়ান সাহেব, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, এমন একজন নবী ছিল যার নবুয়ত হারায় ফেলছিল। চিন্তা করেন, নবুয়ত প্রাপ্ত না হলে নবী হয় না, এত বড় সম্পদ এমন একজন নবী ছিল, সে হারায় ফেলছে। কি এমন কর্ম করলো যে কর্মের বিনিময়ে তার নবুয়তটাই হারিয়ে গেল, এবং পরিশেষে সেই নবুয়ত কি ফিরে সে পাইছিল নাকি পায় নাই? কঠিন কথা, হ্যাঁ? কঠিন কথা। নাকি সারা জন্মের লিগা এটা থেকে বঞ্চিত সে হয়েছে, এটা হারাই ফেলছে? এই একটা কথাই আপনার কাছে আমার জানার রইল। আরেকটা প্রশ্ন করুন, চিন্তা করেন আমার পোলাপানে এগুলো সব, মানে তোমরা কি গান শুরু করবে? হ্যাঁ আমি চাইতেছি একটা প্রশ্ন করি, পোলাপানে ভাই আরেকটা প্রশ্ন করেন, আমি কি করি কোন? এগুলো এই চলতো, যদি এগুলো কথা না রাখি কালকে গানে যায় তোমার বাজাইব না। না একটাই
আচ্ছা যাক, তোমাদের প্রশ্নটা পরের স্টেজে করবো না। একটাই তাহলে থাকলো যে দাদা ভাইরা বলেছে, কারণ আপনারা যেভাবে শুনে খুশি আমি ওইভাবে বলতে চাই, কারণ আমিও কথা বলতে চাই না বেশি আর হইতে চাই না দোষী। আওয়াজ বিনে হয় আওয়াজ বিনে হয় রে মন বেলায়েতের আলাপন, আওয়াজ বিনে হয় রে মন বেলায়েতের আলাপন, দেখো আওয়াজ বিনে হয়